এই বিলের কপি নিয়ে আমি যখন শুরুতেই বিধানসভা এসেছিলাম, ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভা সেশন শেষে, আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম। স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত 7 দিন আগে দেওয়া হোক। 7 days বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো, গবেষণা করতে পারবো, লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো, একটা কোয়ালিটি অফ ডিবেট হবে, রিপ্রেজেন্ট করতে পারবো, ওখানে প্রেজেন্টেশন করতে পারবো। দুর্ভাগ্য, আজকে বিলের আলোচনা হবে এই 1:15 থেকে শুরু হবে, পাচ্ছি কথায় আমি 11:30 প্রায় 12টার সময় বিলের কপি। আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে, আবার এর কি ব্যাড ইফেক্ট কি, গুড ইম্প্যাক্ট কি হবে, এটা জেনে 1 ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবো। এগুলো বন্ধ হওয়া দরকার। বলছেন তার এমএলএ টাকা তিনি পাচ্ছেন না, অনেক বিধায়করাই পাচ্ছেন না, কাজ করতে পারছেন না। আপনি কি দেবেন? দেখুন, আমি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা ডিইউটির আমি চেয়ারম্যান। আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে। আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে বাস্তবসম্মত দাবি, তারা যে প্রচেষ্টা করতে চাইছে বাস্তবসম্মত। কারণ আমি আমার ভাঙনের কথা বলছি, আমাকে তো 2.5 বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল। তারপরে আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে কিছু এখন কাজ আমার শুরু হয়েছে, এখন সম্পূর্ণ হয়নি। হয়তো আমাকেও আগামী দিনে ধর্নায় বসতে হবে। শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলের 360 ডিগ্রি ডিফারেন্স, ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্নাতে। শঙ্করবাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড। শুভেন্দু অধিকারী গতকাল গেলেন এবং বললেন যে এই সরকারের থেকে বাংলাদেশের ইউনিসের সরকার অনেক ভালো চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা কোনো তৃণমূল নয়, গোটা দেশের অপমান করেছেন বিরোধীরা। কদিন আগে ইউনিট সরকারকে শাসাচ্ছিলেন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন। বর্ডার পার হয়ে যাব, বাংলাদেশ এক প্রকার দখল করে নেব, বিজনেস বন্ধ করে দেবো, অনেক তিনি গল্প শোনালেন। তখন কি সরকার চলছিল? কার সরকার চলছিল? তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিট সরকারের, এখনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে। অ্যাকচুয়াল ভোট ব্যাংককে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে, এটা সরকার চলছে। কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন, রবীন্দ্রনগরে যাবেন। কেউ বলছে যে এখানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিকির। যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন? ওটা গল্প শুনে কিছু লাভ হবে না। যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারই চালাচ্ছে, তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে। শুভেন্দু অধিকারীর কথায় যদি অবশ্যই ভয়ঙ্কর তিনি কথা বলেন, ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে, এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন? মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই পলিটিক্স করছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার, বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে, তাই করতে পারছে। যদি না সুযোগ দিতে করতে পারতো না। তো মমতা ব্যানার্জি দায়ী। জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে, পাপকে ক্ষমা করা যায়, একটা পাপকে ক্ষমা করা যাবে না, যেটা বিজেপির হাত ধরে বাংলা নিয়ে এসেছে। আর তার ফল আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। আপনি কি মহেশতলায় যাবেন? ইন্ডিয়ান সেকুলার ফান্ড যাচ্ছে মহেশতলায় খুব তাড়াতাড়ি। কবে যাচ্ছে? খুব তাড়াতাড়ি যাবে। আমরা কোথায় যাইনি, আমরা এমনি যাবো। আমি কোথায় যাব? আমার ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে লেখা আছে, সেটাকে সামনে রেখে আমি যাবো। এই বিলের কপি নিয়ে আমি যখন শুরুতেই বিধানসভা এসেছিলাম, ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভা সেশন শেষে, আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম। স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত 7 দিন আগে দেওয়া হোক। 7 days বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো, গবেষণা করতে পারবো, লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো, একটা কোয়ালিটি অফ ডিবেট হবে, রিপ্রেজেন্ট করতে পারবো, ওখানে প্রেজেন্টেশন করতে পারবো। দুর্ভাগ্য, আজকে বিলের আলোচনা হবে এই 1:15 থেকে শুরু হবে,
পাচ্ছি কথায় আমি 11:30টা প্রায় 12টার সময় বিলের কপি। আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে, আবার এর ব্যাড ইফেক্ট কি, গুড ইম্প্যাক্ট কি হবে, এটা জেনে 1 ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবে। এগুলো বন্ধ হওয়া দরকার। সেখানে বলছেন তার এমএলএ টাকা তিনি পাচ্ছেন না, অনেক বিধায়করাই পাচ্ছেন না, কাজ করতে পারছেন না। ইয়ে করুন ধর্ণা দেবেন, আপনি কি সাথ দেবেন? দেখুন, আমি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা ডিইউপির আমি চেয়ারম্যান। আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে। আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে বাস্তবসম্মত দাবি, তারা যে প্রোটেস্টটা করতে চাইছে বাস্তবসম্মত। কারণ আমি আমার ভাঙনের কথা বলছি, আমাকে তো 2.5 বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল। তারপরে আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে, এখন সম্পূর্ণ হয়নি। হয়তো আমাকেও আগামী দিনে ধর্নায় বসতে হবে। শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলের 360 ডিগ্রির ডিফারেন্স, ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্নাতে। শঙ্করবাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড। শুভেন্দু অধিকারী গতকাল বিজেপিতে গেলেন এবং বললেন যে এই সরকারের থেকে বাংলাদেশের ইউনিসের সরকার অনেক ভালো চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা শুধুমাত্র তৃণমূল নয়, গোটা দেশের অপমান করেছেন বিরোধীরা। কদিন আগে ইউনিট সরকারকে শাসাচ্ছিলেন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন। বর্ডার পার হয়ে যাব, বাংলাদেশ এক প্রকার দখল করে নেব, বিজনেস বন্ধ করে দেবো, অনেক তিনি গল্প শোনালেন। তখন কি সরকার চলছিল, কার সরকার চলছিল? তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিট সরকারের, এখনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল। অ্যাকচুয়াল ভোট ব্যাংককে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে, এটা সরকার চলছে। কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন, রবীন্দ্রনগরে যাবেন। কেউ কেউ বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিকির। যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন? ওটা গল্প শুনে কিছু লাভ হবে না। যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনের তাদের সরকারি চালাচ্ছে, তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে। শুভেন্দু অধিকারীর কথায় যদি অবশ্যই ভয়ঙ্কর তিনি কথা বলেন, ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে, এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন? মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই পলিটিক্স করছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার, বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে, তাই করতে পারছে। যদি না সুযোগ দিতে করতে পারতো না। তো মমতা ব্যানার্জি দায়ী। জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে, পাপকে ক্ষমা করা যায়, একটা পাপকে ক্ষমা করা যাবে না, যেটা বিজেপির হাত ধরে বাংলা নিয়ে এসেছে।